আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা তৈরি করব কি তৈরি করব জানি না, আসলে আমি রেসিপিটার নামই জানি না, বাট আমার আম্মু এটা কোথাও একটা খেয়েছিলেন, এই জন্য এই রেসিপিটা বানাচ্ছেন আজকে। তো রেসিপিতে আমাদের যা যা লাগবে তা হচ্ছে কাঁচামরিচ, রসুন কুচি, আস্তা রসুন, আলু, শুকনো মরিচ, পেঁয়াজ এবং চালতার জায়গায় লেবু দিতে পারেন, এবং মসুরির ডাল। আর এই হচ্ছে আমাদের সবগুলো উপকরণ যা আমরা রেডি করে ফেলেছি। এবার আমাদের রেসিপি প্রক্রিয়া স্টার্ট করলাম। আলু দিয়ে দিয়েছে, কাঁচামরিচ, তার উপরে ডাল, তার সাথে রসুন, পেঁয়াজ, সব কিছু আর লবণ। তার মধ্যেই কিন্তু কচু শাকগুলো ধুয়ে কুটিয়ে এনেছে ভালোভাবে, তা দিয়ে দিয়েছে। তার উপরে দিয়ে দিয়েছে একটু হলুদ, তার উপরে একটু পানি। এবার ঢেকে দিয়েছে। কিছুক্ষণ পর উঠানোর পর কিন্তু একটু নেড়েচেড়ে দেখতে হবে। এটা কিন্তু হয়নি, কারণ আমাদেরকে মূলত হচ্ছে পানি সব টানিয়ে এটা ভর্তা ভর্তা করে ফেলতে হবে। তো পানিটা আমরা টানাচ্ছি। পানি কিন্তু এত দেয়নি, একটুখানি দিয়েছে, আপনারা দেখেইছেন। কিন্তু এইটা কিন্তু পুরো কচু শাক সবজিগুলোর মধ্যে থেকে বের হওয়া পানি। আর দেখুন, আমরা কিন্তু এবার একটু শুকিয়ে শুকিয়ে আসার পর কিন্তু এটাকে নেড়ে চেড়ে ভেঙে সবগুলো ডালের মতো করে ঘুটনি দিয়ে ঘুটে দিয়েছে। আর ভালোভাবে ঘুটে দেওয়ার পর কিছু চালতা দিয়ে দিয়েছে। চালতা দেওয়ার পর আবার ঢেকে দিয়েছে। আমাদের ওই যে পানিটা একদম শুকিয়ে নিতে হবে, একটু একদম ভর্তা ভর্তা করে ফেলতে হবে, পানি একটুও থাকতে পারবে না। তো যখন আমাদের ডালটা আমাদের রেসিপিটা পুরোপুরি ভাবে শুকিয়ে এসেছে, তখন আমরা এটাকে বাগার দিব। আর বাগার কিভাবে দেয় সবাই জানেন, রসুন আর শুকনো মরিচ দিয়ে, রসুন, শুকনো মরিচ এবং তার সাথে একটু জিরে দিয়ে তেলে ভালোভাবে টেলে আমরা আমাদের রেসিপির মধ্যে দিয়ে বাগার দিয়ে নিয়েছি। একটা ডিমও দিয়েছিল ভেঙে, যার কিন্তু আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেছে। দেখে কি মনে হচ্ছে এটা আসলে কিসের রেসিপিটার নামটা কি কেউ জানলে আমাকেও জানাবেন। কিন্তু রেসিপিটা খুবই মজা ছিল। আপনার মুখে যদি রুচি না থাকে তাহলে এগুলো বানিয়ে খান, কারণ আমার অন্য কিছুতে রুচি নেই, কিন্তু এই ধরনের খাবার আমি একদম অনেক ভাত খেতে পারি। এটা মূলত একটা ভর্তার মতো হয়েছে।